기분 높이죠. 아니네 이거 사야 비싸. 저는 하이다. 여무터 저 소바세 하이도. 아 몰랐나. 야나? 아버지가? 강동아 뭉또 하부장아 뭐는 어이. 칼시. Kalsi. Minimali kan kalsi. 이제 12টা বেজে গেছে। চিবাইতেন 12টা বাজে। না এটা না, না এটা না। Starting jani সড়কনে এই আমার কি পাতা রাখে দমলো দেখুন এই দেখুন গেট কয়েং তো এই যে দেখো কি হচ্ছে প্রিপারেশন বাবা দেখে এই সারা বাজক মিষ্ট ये गेटो দুটা খেজুর পাতা এই মাছটা খেজুর পাতা ঠিক আছে স্টেশনে দন জানো হ্যাঁ স্টেশনে আবার অন্য খেজুর পাতা apa ai kaprang bino ha Sana অন্য জিনিস ভুল নামে আসছে লেবু চারটা এই নাও দুটো এই নাও একটা আর নেব ওই গুরি বংজো গুরি না বুড়া ঘুমায় হ্যাঁ মেসা ভাই বুড়া Tengah habu dulu tu. ময়লা না এটা ছোট করা হয়েছে তো না মনে না যে আমি খাজরিন অদ্দই তুমি করম বেশি ছোট এরা উৎসর্গ দাম ছোট না ও দেখো আমি আরে হ্যাঁ 사다 간다 야 용기다가 하나 간다나 প্রত্যেকে এখানে আসছেন আপনারা খুশি হয়েছে আমরা সবাই পরিবার থেকে প্রত্যেককে শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করি আর আজকে এই প্রার্থনা সভা করে গির্জা করে আমরা ছোট্ট একটা দুধের আয়োজন করেছি সবাই অংশগ্রহণ করলে আমরা পরিবারের পক্ষ থেকে খুশি থাকবো প্রত্যেককে ধন্যবাদ আমরা এই সময় মা পবিত্র নামে ধন্যবাদ করি তোমার পাল্ম সানডে প্রস্তুতি চলছে বাকি তো নাকি ভাজি নাই রুটি দুটো চারটা এটা কি দাদা পুলি কয় পুলি ও এটা হলো পুলি পুলি পিঠা আঙ্গুর বাজার হ্যাঁ আঙ্গুর বাজার
কত করে খেয়েছি এগুলো? এটা 150 টাকা কেজি দাম। আর ওই সাদা এটা গুড়, ওইটা গুড়ের না? এটা চিনি। আচ্ছা, এটা 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 250 গ্রাম দেন না দাদা? একটু 250 না 100 গ্রাম একটু খাইয়া দেখি। একটা খাবো না, একটু 100 গ্রাম। থ্যাংক ইউ। জানি করলাম 100 গ্রাম 100 গ্রাম। মজা আছে। আঙ্গুর ভাজা করে 20 টাকার দাম। আঙ্গুর ভাজা মজা আছে। গাড়ির চেষ্টা করতে আঙ্গুর ভাজা। হ্যাঁ, আঙ্গুর ভাজা। আঙ্গুর ভাজা কিনলাম 100 গ্রাম না 250 গ্রাম। ছোটবেলার কথা মনে পড়ে গেল। আগাম 14 গ্রাম ম্যাঙ্গো তাই তো। আমরা ময়মনসিংহ থেকে পৌঁছলাম, ইয়েতে বাড়িতে পৌঁছলাম। আমরা চার্চে যাব। চার্চে যাওয়ার আগে একটা আমাদের ছোটবেলার খুব মজার একটা খাবার খাবো। আমরা সারা জীবন আমি জানতাম এটারে ম্যাঙ্গো খেমা বলেই আমি চিনতাম। দেখাও ম্যাঙ্গো খেমা দেখাও। আজকে জানলাম আঙ্গুর ভাজি না, আঙ্গুর ভাজি আজকে জানলাম এটার নাম আঙ্গুর ভাজি। আমি সারা জীবন এটার নাম জেনেছি লোকা, হ্যাঁ, মানে ম্যাঙ্গো খেমা মানে বিড়ালের পায়খানা। এই যে বৃষ্টি লাগে বাংলাদেশ নামটা গালো দিয়ে ম্যাঙ্গো খেমা বাস। ওকে। মহান পিতা প্রভু, তোমাকে আমরা ভালোবাসি, তোমার কাছে আমরা আসতে চাই। তুমি আমাদের হৃদয়কে স্পর্শ করো, তুমি আমাদের হৃদয়কে সূচি করো, পবিত্র করো। পিতা প্রভু, 7টি বাণীর মধ্যে প্রথম যে বাণী, এই বাণীকে নিয়ে আমি পিতা প্রভু আমাদের মণ্ডলীর ভাই বোনদের সাথে আলোচনায় বসবো, যেন যে আমরা এই আলোচনায় অংশগ্রহণ করতে পারি এবং তোমার এই বাক্যের যে নির্ভুল তথ্য সেই বিষয়গুলো আমরা যেন বুঝতে পারি, আমাদের জীবনে যেন দেখে রাখতে পারি, সেগুলো আশীর্বাদ দান করি। উপস্থিত সকলকে তুমি আশীর্বাদ দান করো, এই প্রার্থনা পিতা তোমারই নামে চাই, আমিন। আরো তো কয়েকটা বিষয় হয়তো যিশু বলেছিলেন, বা আরো তো কয়েকটা বিষয় হয়তো তিনি উল্লেখ করেছিলেন। তো এই বিষয়গুলা গতকালকে আমি খুব মনোযোগ সহকারে এবং নিজে থেকে ধ্যান নিয়ে কল্পনা করছিলাম যে ঈশ্বর, কিন্তু আসুন আমরা উপলব্ধি করি আসলে যিশু আমাদের জন্য আজকের এই দিন থেকে গুড ফ্রাইডে বলার জন্য যে শক্তি আমরা পাচ্ছি। যে লোক লিখিত সুসমাচার 23 অধ্যায় 39 থেকে 43 পদ। আর এই দুষ্কর্মকারীকে ক্রুশে টাঙানো গিয়েছিল, তাদের মধ্যে একজন তাহাকে নিন্দা করিয়া বলিতে লাগিল, তুমি নাকি সেই খ্রিস্ট, আপনাকে এবং আমাকে রক্ষা করো। কিন্তু অন্যজন উত্তর দিয়া তাহাকে অনুযোগ করিয়া কহিল, তুমি কি ঈশ্বরকে ভয় করো না? তুমি তো একই দ্বন্দ্ব পাইতেছ, আর আমরা নিঃসঙ্গ দ্বন্দ্ব পাইতেছি। কারণ যাহা যাহা করিয়াছি তাহার সমুচিত ফল পাইতেছি, কিন্তু উনি অপকার্য কিছুই করে নাই। পরে সে কহিল, যিশু, আপনি যখন আপন রাজ্যে আসিবেন তখন আমাকে স্মরণ করিবেন। তিনি তাহাকে কহিলেন, আমি তোমাকে সত্যি বলিতেছি, অদ্বৈ তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হবে। অদ্বৈ তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হবে। তুমি কি সেই খ্রিস্ট?
আপনাকে এবং আমাকে রক্ষা করো। এর মাধ্যমে আমরা প্রকাশ পাই একজন দুষ্কর্মচারীর অবিশ্বাস এবং সন্দেহ। তিনি কি খ্রিস্ট? সেই খ্রিস্টকে তিনি বিশ্বাস করতে পারেননি। আর একজন দুষ্কর্মকে আমরা দেখতে পাই, তিনি যিশুকে বলেছিলেন, যিশু, আপনি যখন আপন রাজ্যে আসিবেন তখন আমাকে স্মরণ করিবেন। তখন যিশু তাকে উত্তর দিয়েছিলেন, অদ্বৈ তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হবে। 4 ভাগের 1/3 হচ্ছে খ্রিস্ট বিশ্বাসী, এবং সেই সমস্ত বিশ্বাসীরা আজকের এই দিনে গুড ফ্রাইডে, পূর্ণ শুক্রবার যদি আমরা বলি, সেটা পালন করছে। তাদের বিভিন্ন ডিনোমিনেশনের যেই রীতিনীতি এবং তাদের নিয়ম কানুন অনুসারে, কেউ বা হয়তো জীবন্ত কোষের মধ্য দিয়ে, কেউ বা 7টি বাণী আলোচনার মধ্য দিয়ে, কেউ বা নানান প্রোগ্রামের মধ্য দিয়ে আসলে আজকের এই দিনটাকে স্মরণ করার জন্যে, এবং আজকের এই দিনে যিশু আসলে পৃথিবীতে এসে আমাদের জন্য কি করে গিয়েছিলেন এবং তিনি কিভাবে আমাদের পরিত্রাণের একটা পথ তৈরি করে দিয়েছিলেন, সেটা আসলে একটু অনুধাবন করার জন্য। তো আমি ছোট্ট করে একটু প্রার্থনা করি। আসলে আমরা একটু সবাই দাঁড়াই। আর যিশুর ক্রুশের নিকটে তাহার মাতা ও তাহার মাতার ভগিনী ক্লোপার, স্ত্রী মরিয়ম এবং মগদলিনী মরিয়ম ইহারা দাঁড়াইয়াছিলেন। যিশু মাতাকে দেখিয়া এবং যাহাকে প্রেম করিতেন সেই শিষ্য নিকটে দাঁড়াইয়া আছেন দেখিয়া মাতাকে কহিলেন, হে নারী, ওই দেখো তোমার পুত্র। পরে তিনি সেই শিষ্যকে কহিলেন, ওই দেখো তোমার মাতা। তাহাতে সে দ্বন্দ্ববতী ওই শিষ্য তাহাকে আপন গৃহে লইয়া গেলেন। দেশের অথবা ওই এলাকার জনগণ এমন একটা ঘটনা যেখানে যিশুকে ক্রুশে টানানো হয়েছে এবং অনেক মানুষ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সেই ফরিসি সদ্দুকি যারা আইন প্রণেতা তারা ছিল, তারা এই দ্বন্দ্বটি কার্যকর করেছেন। এবং যিশু তখন শিখ জানাতে না, তিনি 7টা বাণী দেওয়ার পরে আমরা জানি যে মৃত্যুবরণ করেছেন, এটা তার তৃতীয় বাণী। সেখানে বলা হচ্ছে যে যিশু তো আসলে একজন মনুষ্যপুত্র ছিলেন। হ্যাঁ, তার মাতা যদি আমরা বলি যে মরিয়ম ছিলেন, এবং মরিয়মের ভগ্নী, এবং আরো সেই আরেকজন মরিয়ম। এমনি ভাবে এলাকা, যদি এই এলাকাতে এই ঘটনাটা হতো না, এরকম একটা ঘটনা, তাই এই এলাকার সমস্ত মানুষ নিল। তো ঠিক এরকম একটা ঘটনা, অনেক মানুষ আছে, অনেকে নিয়োগ, অনেকে দেখতেছে, এরকম একটা সিচুয়েশনে মরিয়ম যে যিশুর মা, এও দিয়া হয়তো কাছে গিয়ে দেখতেছে, কিন্তু মামুন বাগানো জানা এলাকা নিয়ে মানুষ হয়তো অনেকেই যিশুর পক্ষে ছিল, কিন্তু আইন প্রণেতা, আইন ব্যক্তাদের কারণে সেটা কিছুই বলতে পারতেছে না। এখন যদি আমরা চিন্তা করি, অনেক বড় বড় রাজনৈতিক নেতারা যদি, ক্ষমতাবান মানুষরা আমাদের এলাকায় এসে যদি কোনো এসেছেন, এবং তিনি যাকে ভালোবাসতেন, বলা হচ্ছে যে যেই শিষ্যক্ষ আসলে যিশু খুব নামলগ্ন না, সেটা এই পাশে ছিল, যিশুর মায়ের পাশে ছিল, অর্থাৎ মরিয়মের পাশে ছিল। আমরা তো জানি সেই প্রিয় শিষ্য কে ছিলেন। গঠনের এবং পরিবারের সদস্যদের প্রতি অন্যান্য সদস্যদের কি দায়িত্ব থাকা উচিত, এবং সেই দায়িত্ব পালনের জন্য আমাদের কি করা উচিত, আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি। যাই হোক, আমরা আর দেরি করব না, আমরা পরবর্তী আলোচনায় যাব। চতুর্থ বাণী নিয়ে আলোচনা করার জন্য আমি অনুরোধ করছি আমাদের বোন সুরমা কুলিকে। এই সুযোগ সুযোগের জন্য যারা আমাকে দিয়েছেন সেই জন্য, আর আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই, কারণ আপনাদের উপস্থিতি ছাড়া আমাদের এই সার্থক হবে না, সেই জন্য। আর প্রথমেই আমি আমার অযোগ্যতা, আমার দুর্বলতা এবং জড়তার জন্য ক্ষমা প্রার্থী। আমার মুখে দেখতে ঠিক কিন্তু কথা বলতে আমার জড়তাই আছে, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী।
আমরা প্রার্থনা করি 30 থেকে 34 পদ পর্যন্ত মাঠ 15 পাঠ করি। পরে বেলা 6 ঘটিকা হইতে 9 ঘটিকা পর্যন্ত সমুদয় দেশ অন্ধকারময় হইয়া রহিল। আর 9 ঘটিকার সময় যীশু উচ্চরবে ডাকিয়া কহিলেন, এলোই এলোই লামা সবক্তানি, অনুবাদ করে ইহার অর্থ এই, ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ। ক্রুশে টাঙানো হয়েছিল বা ক্রুশে দেওয়ার জন্য সেই গোলগাথায় ইয়া করা হয়েছিল। তখন এত ঘন্টা 3 ঘন্টা সময় অন্ধকার হয়ে থাকে পৃথিবীতে। তারপরে 9 ঘটিকার সময় যীশু উচ্চরকে ডাকিয়া কহিলেন, এলো এলো লামা সবক্তানি, অনুবাদ করে ইহার অর্থ ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করেছ। এলোই এলোই এটা হলো অরামীয় ভাষা। অরামীয় আমরা জানি বাইবেলে, এখন ওটার নাম সিরিয়ার। সবাই জানি, তো আমরা স্মরণ করছি সিরিয়া দেশ কিন্তু ইসরায়েল দেশের পাশাপাশি, ম্যাপেও আমরা দেখি। তারপর আমরা জানি ইসহাকের স্ত্রী, তারপরে যিশুর আজ্ঞাগুলো আমরা পালন করতে চেষ্টা করব। যিশু যে আমাদের জন্য জীবন দিয়েছেন, তার রেখে তার আদর্শগুলো আমরা পালন করব। আর এটা হলো যিশুর এই বাণীটা কিন্তু আত্মিক একটা দুঃখভোগীর বাণী। আত্মার যিশু সত্যি সত্যি আত্মার ইয়ার মধ্যে কষ্ট ছিল, তো তাই সে বলতে পেরেছে। সমস্ত বিষয়ে অবগত আছো, কিন্তু প্রভু তোমাকে ধন্যবাদ দিই, এই অযোগ্য দাসদের তুমি ব্যবহার করে যাচ্ছ। বিশেষ করে আজকে এই দলি তোমার বাক্য নিয়ে দাঁড়িয়েছে, তোমার বাক্য পরিচর্যার জন্য সে সামনে দাঁড়িয়ে আছে। প্রভু তুমি তাকে স্পর্শ করো, তোমার পবিত্র আত্মার পরিচালনা প্রভু তুমি দান করো। তার মুখাগ্রে থেকে তুমি যে বিষয়ে বলতে চাও, যে বিষয় আজকে আমাদের জন্য তুমি ব্যক্ত করতে চাও, তুমি সেই কথা তার মুখ থেকে তুমি বের করো। এবং আমরা যারা শ্রোতা আছি, আমাদেরকেও তুমি সেই রূপ জ্ঞান প্রভু তুমি দান করো, যেন তার যে বিষয়গুলো আজকে উপস্থাপন করতে যাচ্ছে, সেই বিষয়গুলো যেন আমরাও ধারণ করতে পারি। শুধু ধারণ না, যেন আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি। কেননা প্রভু তুমি বাক্যে বলেছ, আমরা যেন শ্রোতা মাত্র না থাকি, যেন আমরা কার্যকরী হই। প্রভু আমরা বিনতি করি, আমরা পাপী অযোগ্য, কিন্তু প্রভু তুমি আমাদেরকে ভালোবাসো এবং সেই মতো কাজ করার শক্তি তোমার কাছে আমরা এই সময় যাচনা করি। বিশেষ করে এই সময় দলিকে আবারও তোমার হাতে রাখি, তুমি তাকে তোমার আত্মার পরিচালনা দান করো, তোমার স্পর্শ দান করো, যেন সে তোমাতে উদ্দীপ্ত হয়ে তোমার বাক্য প্রচার করতে পারে। আমাদের সঙ্গে থাকো, ত্রাণকর্তা যীশু খ্রিস্টের নামে চাই। বাণী হচ্ছে পঞ্চম বাণী, যোহন 19 অধ্যায় 28 থেকে 29 পদ। সমস্তই এখন সমাপ্ত হইল জানিয়া শাস্ত্রের বচন যেন সিদ্ধ হয়, এই জন্য কহিলেন, আমার পিপাসা পাইয়াছে। সেই স্থানে সিরকায় পূর্ণ একটি পাত্র ছিল, তাহাতে লোকেরা সিরকায় পূর্ণ একটি স্পঞ্জ
এসব নলে লাগাইয়া তাহার মুখের নিকটে ধরিল। যীশু খ্রিস্টকে ক্রুশের উপর মৃত্যুবরণ করতে হয়েছিল আমাদের পাপের জন্য। আমাকে ষষ্ঠ বাণী প্রচার করার জন্য আজকে এখানে তিনি মানব রূপে পৃথিবীতে আসবেন না, সমাপ্ত হইল। যিশু যখন এরপরে আসবেন, আমরা বাইবেল অনুসারে দেখি যিশু ঈশ্বর হয়ে সরাসরি মেঘরথে নেমে আসবেন। যিশু যখন ক্রুশহত হলেন তখন তিনি বললেন সমাপ্ত হইল, মানে ফিনিশ। যোহন লিখিত সুসমাচার 19 অধ্যায়ে 30 পদ, এখানে লেখা আছে, শিক্ষা গ্রহণ করিবার পর যিশু কহিলেন সমাপ্ত হইল, পরে মস্তক নত করিয়া আত্মসমর্পণ করিলেন। সমাপ্ত হইল যিশুর 6 নম্বর বাণী, মাত্র যোগফল সমাপ্ত হইল। এখানে দেখা যায় যে পুরাতন নিয়ম অনুসারে আমরা যদি যাই, ইসরায়েলেরা আগে তাদের ইসরায়েলের পুরোহিত পশু বলির রক্ত নিয়ে যজ্ঞ বেদিতে দিত। যজ্ঞ বেদিতে দিয়ে আসার পর তারা বলতো যে সমাপ্ত হইল বা হয়ে গেছে, অর্থাৎ তারা বলতো ঈশ্বর তোমার পাপের ক্ষমা করে দিয়েছেন, যে উদ্দেশ্য নিয়ে বলি দিতে এসেছো তা হয়ে গেছে, ফিনিশ, মানে সমাপ্ত হইল। অর্থাৎ সব কিছু হয়ে গেছে, আর কিছুর দরকার নেই, সমস্ত কিছুই পূর্ণতা পেয়েছে, সব কিছু শেষ হয়ে গেছে, আর কিছু বাকি নেই। প্রভু যীশু যখন একটার পর একটা বাণী বলছিলেন, এটা হচ্ছে তার ষষ্ঠ বাণী। হয়তো এখানে দেখা যায় যে মৃত্যু কিছু সময় পূর্বে, কয়েক মিনিট আগে যিশু এই বাণীটা বলেছিলেন, যে মৃত্যুবরণ করার আগে আরেকটা বাণী বলেছিলেন। এর আগে তিনি এই ষষ্ঠ বাণী বলেছিলেন যে সমাপ্ত হইল। এখানে আমরা দেখতে পাই বাইবেল অনুসারে যে সমাপ্ত হইল, প্রভু যিশুর কাজের সমাপ্ত হইল। আমাদেরও নিজেদেরকে, আমাদের যিশুর কাহিনী আমরা এখানে উপস্থাপন করলাম, কিন্তু আমরা নিজেরা বা আমরা সত্যি কি করছি? আমরা কি সমর্পিত জীবনযাপন করছি কিনা? আমরা কি নিজেদের অপরাধগুলো, আমাদের নিজেদের অন্যায়গুলো, আমাদের নিজেদের পাপগুলো আমরা কি দেখতে পাচ্ছি না কিনা, পাচ্ছি না? সে কি ফরিসীদের মধ্যে, সে অধ্যক্ষদের মধ্যে, সে মহাযাজকদের মধ্যে আমরাও কি আমাদের পাপগুলো আমরা দেখতে পাচ্ছি কিনা? যদি আজকে এই বাক্যের মধ্য দিয়ে একটাই আমাদের জন্য মেসেজ, যেন আমরা নিজেদেরকে আমরা যেন দেখি সত্যি আমরা কি রূপে চলছি, আমরা কি সজ্ঞানের নিয়ে চলছি নাকি অজ্ঞানের নিয়ে চলছি। আমরা যেন নিজেদেরকে দেখি এবং সমর্পিত জীবনযাপন করি। সমর্পিত জীবনযাপন করা একটা অত্যন্ত কষ্টকর বিষয়, তাই না? আমরা কিন্তু পারি না। যে যেমন আমি নিজেকে বা আমার পরিবার, আমরা চিন্তা করি যে আমরা সারাক্ষণ তার বাক্যে থাকার চেষ্টা করি, বা যেখানেই যাই তার বাক্য নিয়ে আমাদের কাজই যেখানেই যাক, যদি কেউ ঝগড়া করে সেখানেও যদি আমাদেরকে ডাকা হয়, সেখানে তার বাক্য উপস্থাপন করা, তার প্রেম, তার প্রতিজ্ঞা, তার আজ্ঞা, তার ভালোবাসা, সমস্ত কিছু উপস্থাপন করা। কিন্তু দেখেন, আমি নিজেও কিন্তু সেই সমর্পিত জীবনযাপন করতে পারি না। আমার মধ্যেও কিন্তু সমস্যা থাকে, একমাত্র মানসিক মানুষ হিসাবে আমার মধ্যে কিন্তু ওই সমস্যাগুলো থেকে যায়। কিন্তু প্রিয়জনেরা, খ্রিস্টে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ এখানে আছেন, আমি আজকে এই মণ্ডলীতে সুন্দর একটা সুযোগ পেয়েছি অনেক বছর পরে এই বাক্য নিয়ে উপস্থাপন করার। তো আমি আজকে আপনাদেরকে এইভাবে উৎসাহিত করতে চাই, আসুন আজকে এই সপ্তবাণীর মধ্য দিয়ে আমরা যে শিক্ষাগুলো আমরা পেয়েছি, এবং যে শেষ বাণী যে আমাদেরকে বলছে আমরা যেন সমর্পিত হই, সেও যেভাবে সমর্পিত হয়েছে আমরাও যেন সমর্পিত হই। কারণ সে আমাদেরকে সৃষ্টি করেছে, আমাদেরকে পরিত্রাণ দিয়েছে,
এবং আমরা তারই সন্তান। তিনি আমাদেরকে পিতা বলার অধিকার দিয়েছে, তিনি আমাদেরকে বন্ধু বলেছেন, আমরা তার নিকটবর্তী। সুতরাং আসুন আমরা সমর্পিত হই, সমর্পিত জীবনযাপন করি এবং এই যে সুসমাচার, এই সত্যবাণী, এই যে সুসমাচার, এই সুসমাচার আসুন আমরা আরো মানুষকে আমরা ছড়িয়ে দিই। যারা এখনো অন্ধকারে আছে তারা যেন একদিন বলতে পারে সেই শতপথীর মধ্যে সত্যি ইনি সেই ঈশ্বরের পুত্র যিশু, যিনি আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন। হ্যাঁ, বিজয়পুর মণ্ডলী নিয়ে সত্যবাণী আলোচনা শেষ। ডাক বাংলো, বিজয়পুর। ভালো আছো না? এটা কি দিদির দোকান? ওই যে দাদা, ওই যে দাদা রসগোল্লা তুলে লই যাই। কোন দাদা? ওই যে পুরি বানাইতেছে মালিক না? Eh methi de barin chang dok na ya. Okri jo? Ha? Yok na methi de. Ha? Eh jaroi banga dolium. সিঙ্গারা দিমু সবাই দেবে কি? পুরি পুরি চাইতেছে। Dal walni ni mane. Nenga nokche uche imena mane nengan jomska nam khujamu. বোতল কি কইছে তো? বোতল কে আলো কইছে তো। মগে আলো কইছে। সমস্যা না। আলু আচ্ছা আমি আইছে। চলো মানুষ চিন্তা। আরে বাবা। ওজি না বাংছো। ওজি না চম্বুদা। চম্বুদা রাবং গোরা বাবা। আর কি ইসলাম। মুচা বা। সিগানা পুরি। পুরিদা। পুরি। চাবা দংমা চাহা আসলে আইনা। মহামানী আছো মগন মজাক যোগ পুরি চাজক আর চাজক হইল চা রংজok mungkin cak jok daw yang nak mengjok nok cak ya mama mesu master game
কি করলো পরিষ্কার দাবা চাবার ইংরুক দিয়া এ হচ্ছে ফুটবল